বলতে গেলে তা হযরতে ইউসুফ আলাইহিস সালাম যেমনই কামিজ মুবারক মানে জামা মুবারক খুলে ওনার ভাইয়ের হাতে দিলেন, বললেন আলা ওয়াজহি আবি ইয়াতি বসিরা, আমার আব্বার চোখে। তো ভাইরা প্রশ্ন করছে কি হবে, আল জাআল উ আলা ওয়াজহি, আলা ওয়াজহি বলছে ওনার ভাইরা বলছেন যখনই আমি ওনার জামা মুবারক খানা নিয়ে গেলাম, আলা ওয়াজহি বলছে যেমনই ওনার চেহারার মধ্যে লাগালাম কি হলো, কসম খোদার খেয়ে বলছি আমার ভাইয়ের জামা আব্বার যেমনই চোখের মধ্যে লাগালাম, সঙ্গে সঙ্গে আব্বার বন্ধ চোখ দূর হয়ে গেল, ভালো হয়ে গেল। yani আমার আব্বা ভাইয়ের জামা যেমনই চোখে দিলাম, সঙ্গে সঙ্গে আব্বার কানা চোখ ভালো হয়ে দেখতে পেল। জোরে বলুন। তাহলে ইনি কে? ইনি হলেন নবী, কিন্তু আমার রসুলের চাইতে কি উত্তম বলেন? হ্যাঁ, এ তো মনে জামার কারামত মুজিজা পাক ছিল। এ মুজিজা জামার পাকের হযরতে আসমা নবী পাকের স্ত্রীর বোন, তিনি বলছেন নবী পাকের জামা মুবারক আমার কাছে ছিল জুব্বা। তো আমাদের যখন অসুখ বিসুখ হয় আমরা ডাক্তারের কাছে যাই কিংবা ইমাম সাহেবের কাছে পানি পড়া নিয়ে আসি, কিন্তু হযরতে আসমা বলছেন নবীর জুব্বা ছিল। আমার মহল্লাতে মুসলিম শরীফের হাদিস আছে, এটা বলছে আমার মহল্লায় আমার এলাকায় যাকেই জ্বর হতো প্রত্যেকে আমার বাড়িতে গিলাসে পানি আনতো, আর আমি করতাম কি ওই নবী পাকের আমার রাসূলুল্লাহ জামা মুবারকের জুব্বার এক কর্নারকে ডুবিয়ে দিতাম, তুলে নিতাম, আর ওই ব্যক্তিরা যে অসুস্থ ওকে পানিটা যেমনই খাওয়াইতো, কসম আল্লাহর খেয়ে বলি সঙ্গে সঙ্গে অসুখ ভালো হয়ে যেত। তাহলে ইউসুফ আলাইহিস সালামের জামাই যে কাজ করলো, আমার নবীর জুব্বা মুবারকে কাজ করলো, এখানে দলিল পাওয়া গেল যে আমরা কোরআনে চুমা দেই এই কারণে ইউসুফ নবী নিজের বাপকে দিয়ে একজন নবী ছিলেন, ইনিও নবী উনিও নবী, কি দরকার ছিল? কিন্তু দেখিয়ে দিলেন একজন নবী আর এক নবী বরকতময় জামাতের শিফা পেয়েছে। আমরা বুজুর্গানের দিন আল্লাহর ওলির রওজা মুবারকে চুমা দেই, আল্লাহর ওলির চাদরে চুমা দেই, আমরা কোরআনকে চুমা দেই, কাবাকে চুমা দেই, আমরা পিতামাতার কদমে চুমা দেই, আমরা মদিনাতে চুমা দেই, আমরা নবীর নাম শুনে চুমা দেই। এটা আমরা কাউকে দেখার জন্য নয়, বরঞ্চ আগেকার নবীরা তাদের ব্যবহার করার জামাতের যদি এত বরকত হয়, তাহলে নবীর আওলাদ যারা, নবীর বংশধর যারা, তাদের কদমে চুমা দেওয়া, তাদের মাজারে চুমা দেওয়া, ইয়ানি ওটাতে যা স্বভাব পেয়েছে এটাও পাওয়া হয়ে যাবে। তাহলে কি বোঝা গেল? বুজুর্গানের দিনে রওজাতে চুমু দেওয়া কোরআন থেকে দলিল তাফসীর হয়ে গেল। তাহলে আমরা প্রত্যেকে হাক্কানি ওলি হতে হবে। আজকাল ওলির অভাব নাই, বাজার নামাজ নাই, রোজা নাই, পীর সাহেব ইয়াকে যাওয়া আর মাজারে মাজারে গুনের গানের খেলা, এই তো হলাম আমরা মুসলমান। দাদা এগুলো বলির পরিচয় নয়। তার জন্য আল্লামা শেখ সাদি ফার্সি করেছেন, কারে শয়তান মশবলি, কারে শয়তান মশবলি, কাল বলি তো বল খোদায়ে লানাত বলি। পৃথিবীতে দেখবেন কিছু কিছু পীর সাহেব আছে এমন নাম নিবে আল্লাহর বলি, সকলের বিখ্যাত বলি, বিখ্যাত বলি, কিন্তু মরার পরে আল্লাহ তো শয়তান দেখিও খাওয়া। এখানে বলি থেকে বাঁচার তৌফিক দান করুক। শেষ করে দেয় ভালো মিলাদ নামাজের ব্যাপার আছে। যাই হোক বেরাদার মিল্লাত ইসলামিয়া, আমি আপনাদের কাছে লাস্ট পয়েন্ট একটা মেসেজ দিব, যেন আমরা প্রত্যেকেই 5 ওয়াক্তের নামাজ পড়তে পারি। সকলে আল্লাহুম্মা আমিন। আমি বাড়ির মালিককেও বলবো, মায়েদেরকেও বলবো, যতদূর মাইকের আওয়াজ আছে প্রত্যেককেই বলবো আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, আমরা নবীর মহব্বত করতে পারি, দুশমনের রাসূল থেকে যেন দূরে থাকতে পারি, আহলে বাইতের দুশমন থেকে যেন দূরে থাকতে পারি, বলির দুশমন থেকে যেন আমরা নিজের ঈমানকে বাঁচাতে পারি। আল্লাহ পাক যেন আপনাকে আমাকে তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আশরাফু শুকরা জিমি আহমদ